নমস্কার বন্ধুরা। বলিউডের চিচি অর্থাৎ আমাদের সবার প্রিয় গোবিন্দার ম্যাজিক আর এনার্জি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আজ আমি আলোচনা করব তার কেরিয়ারের 7টি সিনেমা নিয়ে, যা বক্স অফিস কাঁপানোর পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল। চলুন শুরু করি আজকের ভিডিও। র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকছে 1992 সালে মুক্তি পাওয়া ডেভিড ধাবানের 'শোলা অর শবনম', এই আইকনিক সিনেমা। এখানে গোবিন্দার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। বক্স অফিসে প্রায় 11 কোটি টাকার ব্যবসা করে এটি সুপারহিট তকমা পায়। গোবিন্দা এখানে করণ নামক এক এনসিসি ক্যাডেটের চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি মূলত গোবিন্দাকে একজন অ্যাকশন কমেডি হিরো হিসেবে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা করে দিয়েছিল। 1994 সালে মুক্তি পাওয়া রাজা বাবু, এই কাল্ট ক্লাসিক সিনেমাটিও পরিচালনা করেন ডেভিড ধাওয়ান। এতে গোবিন্দার বিপরীতে ছিলেন করিশ্মা কাপুর। বক্স অফিসে প্রায় 25 কোটি টাকা আয় করা এই ছবিতে গোবিন্দা রাজা বাবুর চরিত্রে অভিনয় করেন। তার বিচিত্র সমস্ত পোশাক এবং নন্দুর সাথে তার কেমিস্ট্রি আজও দর্শকদের হাসাতে বাধ্য করে। এই সিনেমার মাধ্যমেই গোবিন্দা সাধারণ মানুষের ঘরের ছেলে হয়ে ওঠেন। 5 নম্বরে আমি রেখেছি গোবিন্দার নাম্বার 1 সিরিজের সেরা দুটি ছবিকে। 1995-এর কুলি নাম্বার 1 এবং 1997-এর হিরো নাম্বার 1। দুটিতেই পরিচালক ছিলেন সেই ডেভিড ধাওয়ান এবং নায়িকা করিশ্মা কাপুর। কুলি নাম্বার 1 বক্স অফিসে 21 কোটি টাকা এবং হিরো নাম্বার 1 প্রায় 39 কোটি টাকার ব্যবসা করে। এই ছবিগুলোর মাধ্যমে গোবিন্দা প্রমাণ করেন যে কমেডি টাইমিংয়ে তার ধারে কাছে কেউ নেই। সাজন চলে শ্বশুরাল 1996 সালের এই ছবি একটি নিখাদ কমেডি ছবি। গোবিন্দার সঙ্গে এখানে অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর এবং তব্বু। বক্স অফিসে 24 কোটি টাকার বেশি আয় করে এটি বিগ হিট হয়। এতে গোবিন্দা শ্যামসুন্দরের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার জন্যই গোবিন্দা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড লাভ করেন। দুলহে রাজা 1998 সালে মুক্তি পাওয়া এই ছবিতে গোবিন্দার সঙ্গে ছিলেন রবিনা ট্যান্ডন। হরমেশ মালহোত্রা পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে প্রায় 27 কোটি টাকা আয় করে। গোবিন্দা এখানে রাজা নামক এক ধাবা মালিকের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার জয় করেন। কাদের খানের সঙ্গে তার টক্কর এই ছবির মূল আকর্ষণ। 2000 সালে মুক্তি পাওয়া হদ কর দি আপনে, এই রোমান্টিক কমেডিতে তার বিপরীতে ছিলেন রানী মুখার্জি। এটি বক্স অফিসে প্রায় 20 কোটি টাকার ব্যবসা করে। রাজু মেহতা পরিচালিত এই ছবিতে গোবিন্দা রাজুর চরিত্রে অভিনয় করেন। এই ছবির বিশেষত্ব হলো একটি নির্দিষ্ট দৃশ্যে গোবিন্দা তার পরিবারের 11টি ভিন্ন ভিন্ন চরিত্রে একাই অভিনয় করেছিলেন, যা আজও এক অনন্য রেকর্ড। আমার তালিকার 1 নম্বরে রয়েছে 1988 সালের থ্রিলার ছবি হাতিয়া। কৃতি কুমার পরিচালিত এই ছবিতে গোবিন্দার সাথে ছিলেন নীলম। এটি ছিল গোবিন্দার ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়। বক্স অফিসে এটি ব্যাপক সাফল্য পায় এবং সমালোচকরা গোবিন্দার সিরিয়াস অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। একজন সাধারণ ডান্সিং স্টারের ইমেজ ভেঙে তিনি যে একজন দুর্দান্ত অভিনেতা, তা এই ছবিতেই প্রথম প্রমাণিত হয়। এই ছিল আমার র্যাঙ্কিং। যদি কোনো সিনেমার নাম আমি মিস করে যাই বা এই তালিকা ছাড়াও যদি কোনো স্পেশাল সিনেমা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ।